এই সময় আজকের দিনের জন্য প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন তা পাঠ করি। আমরা দেখব যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 1 থেকে 3 পদ। যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 1 থেকে 3। প্রভু তার বাক্যে বলেন, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকতো তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, প্রশংসা ও গৌরব করি। তোমারই অনুগ্রহে তোমার কতিপয় দাসদাসী আমরা এই সময় তোমার চরণ তলে মিলিত হয়েছি। প্রভু গো, আমাদের নিজেদের কোনো যোগ্যতা ছিল না যে প্রভু এই দিনটা দেখতে পাই, এই দিনে তোমার নামে তোমার গৃহে মিলিত হই এবং তোমার আরাধনা করি। প্রভু তুমি পবিত্র, আমরা পাপী। যে পাপ প্রভু আমাদেরকে তোমার কাছ থেকে সর্বদা দূরে রেখেছিল, কিন্তু প্রভু তুমি তোমার অনুগ্রহে, মহা অনুগ্রহে, তোমার পুত্রের দ্বারা, যিনি ঈশ্বর হয়েও মানুষ হলেন, নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়েও আমাদের পাপের পরিবর্তে, আমাদের পাপের জন্য আমাদের সেই মৃত্যু যে শাস্তি ছিল পাওনা, তা তিনি নিজে গ্রহণ করলেন, মরলেন, আবার তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হলেন, যেন তোমার সন্তানেই আমরা সেই যিশুকে বিশ্বাস করে আমাদের পাপের ক্ষমা পেয়ে তোমার সন্তান হন। প্রভু গো, সেই যিশুতে বিশ্বাসী আমরা এই সময় তোমার চরণতলে মিলিত হয়েছি। ও প্রভু গো, তোমার কথা শুনতে চাই। তোমার বাক্য থেকে আমরা পাঠ করেছি সেই যোহনের সুসমাচার 14 অধ্যায়ের প্রথম 3টি পদ, যেখানে প্রভু তুমি আমাদের কাছে প্রতিজ্ঞা করেছ যে তুমি আমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছ, এবং প্রভু তুমি আবার আসবে, আমাদেরকে তোমার কাছে নিয়ে যাবে, যেন আমরা তোমার সঙ্গে চিরকাল থাকি। তোমার এই প্রতিজ্ঞা, ও প্রভু গো, একই সঙ্গে তোমার সেই আদেশ যেন আমরা উদ্বিগ্ন না হই, তোমাদের বিশ্বাস করি। এর যে মূল্য আমাদের জীবনে কতখানি, তা উপলব্ধি করতে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। তোমার আত্মা দ্বারা পরিচালনা দান করো। দেখাও তোমার সেই প্রতিজ্ঞার গুরুত্ব এবং তোমার সেই আদেশ পালনে আশীর্বাদকে। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আমরা এই পৃথিবীর মাটিতে যিশুর জীবনের শেষ রাতে যে সমস্ত ঘটনা ঘটেছিল সেগুলো উপলব্ধি করবার চেষ্টা করছি, অর্থাৎ ক্রুশীয় মৃত্যুর পূর্ব রাতের ঘটনা। আমরা জানি এই দিন ছিল সেটি একটি বৃহস্পতিবার। সন্ধ্যায় তিনি তার শিষ্যদের সঙ্গে উপরের একটি কুঠরিতে মিলিত হয়েছিলেন। তার শিষ্যদের সঙ্গে তিনি নিস্তার পর্ব পালন করবার জন্য মিলিত হয়েছেন, কিন্তু নিস্তার পর্ব পালনের পূর্বে প্রথমে তিনি নিজে গুরু হয়েও শিষ্যদের পা ধুয়ে দিলেন। তারপর
তিনি যখন তাদের সঙ্গে সেই নিস্তার পর্ব পালন করছেন, ভোজ শুরু হয়েছে, যাকে তিনি প্রভুর ভোজে রূপান্তরিত করছেন, তখনই তিনি একটি পূর্বাভাস দিলেন যে তার শিষ্যদের মধ্যে একজন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, তাকে শত্রুদের হাতে তুলে দেবে। তারপরেই আমরা দেখেছি জিহুদা সেই ঘর থেকে বাইরে বেরিয়ে গেছে। অবশিষ্ট যে 11 জন আছে তাদেরকেও তিনি বলছেন তিনি আর অল্পকাল মাত্র তাদের সঙ্গে আছেন, তিনি তাদের ত্যাগ করতে চলেছেন। তিনি যখন যেখানে যাচ্ছেন এখন তারা সেখানে যেতে পারে না। শুধু তাই নয়, কিন্তু তিনি তাদের ভালোবাসেন, আর তাই তিনি তাদেরকে বলছেন, আমি তোমাদেরকে যে ভালোবাসায় ভালোবেসেছি তোমরাও পরস্পর একে অন্যকে সেই ভালোবাসায় ভালোবাসো। এরপর গত সপ্তাহে আমরা দেখেছি তার অন্যতম প্রধান শিষ্য পিতর, আত্মবিশ্বাসে ভরপুর পিতর, যিশুর জন্য যে মরতেও রাজি আছে, তাকে বলছেন তুমি আজ রাত শেষ হওয়ার আগেই আমাকে 3 বার অস্বীকার করবে। এখন পিতরকে যিশু এইভাবে যখন বললেন যে তিনি যিশুকে 3 বার অস্বীকার করবেন, এই কথা বলার পর যিশু সমস্ত শিষ্যকে একটি কথা বলছেন, যা আজ আমরা পাঠ করেছি, এক পদ, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। একটু আগে যিশু পিতরকে বলেছেন যে পিতর সেই যিশুকে 3 বার অস্বীকার করবেন। সেই কথা শুনে পিতর অবশ্যই বড় ধাক্কা খেয়েছিলেন। তার মতো আত্মবিশ্বাসী একজন, তার পক্ষে যিশুর এই কথা হজম করা সত্যি খুব কঠিন ছিল। তবুও যিশু এখানে যে বলছেন তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, এই কথাটা কেবল পিতরের প্রতি নয়, যিশু সমস্ত শিষ্যের প্রতি তিনি বলছেন, পিতর তোমার কেবল নয়, তোমাদের সমস্ত শিষ্যর উদ্দেশ্যে তাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়। এখন কেন যিশু তাদেরকে এই কথা বলছেন? যদি তাদের হৃদয় উদ্বিগ্ন হওয়ার কোনো সম্ভাবনা না থাকতো, তাহলে কি এ কথা বলার কোনো প্রয়োজন ছিল না। তাই আমরা সহজেই উপলব্ধি করতে পারি যে তাদের হৃদয় উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে বা ছিল। আর সেই কারণগুলো কি, আসুন আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি। এর আগে আমরা দেখেছি যে যিশু স্বয়ং বলেছেন যে তিনি দুঃখ ভোগ করবেন, ক্রুশে মরবেন, পুনরুত্থিত হবেন। এখন গুরু হয়ে তার শিষ্যদেরকে যখন এই কথা বলছেন, প্রভু হয়ে তার শিষ্যদেরকে এই কথা যখন বলছেন, প্রভুর মৃত্যুতে কথা শুনে তারা কি দুঃখিত নয়? অবশ্যই দুঃখিত। শুধু তাই নয়, তারা তাদের আলোচনায় যখন তাদের মধ্যে মহান কে, বড় কে, এই বিষয় নিয়ে আলোচনা করছে, যুক্তি তর্ক করছে, তখন তারা দেখতে পাচ্ছে তাদের প্রভু নিচে নেমে এসে কোমরে গামছা বেঁধে তাদের পা ধুয়ে দিচ্ছে। কতখানি তারা লজ্জিত। শুধু তাই নয়, যিশু কি বলছেন, তাদেরই মধ্যে একজন যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, আর একজন যিশুকে 3 বার অস্বীকার করবে। তারা এই কথা শুনে হতভম্ব। শুধু তাই নয়, তিনি মসিহ বলে এর আগে তারা স্বীকারোক্তি করেছে, আপনি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। কিন্তু তিনি কিভাবে নিজের শিষ্যদের দ্বারা প্রতারিত হয়ে মরতে পারেন? তিনি তো মসিহ। এই কথা বুঝতে তাদের নিশ্চয়ই কষ্ট হচ্ছে, তাদের বিশ্বাস আন্দোলিত হচ্ছে। সর্বোপরি তিনি কি বলছেন, আর মাত্র কিছু সময় তাদের সঙ্গে আছেন। তারা দুশ্চিন্তাগ্রস্ত। এইভাবে যখন তারা দুঃখিত, লজ্জিত, হতভম্ব, তাদের প্রাণ আন্দোলিত, তাদের বিশ্বাস আন্দোলিত এবং দুশ্চিন্তাগ্রস্ত,
তারা উপলব্ধি করতে পারছেন না তিনি কোথায় যাচ্ছেন। তারা কি তার সঙ্গে যেতে পারেন? তিনি যেখানে যাচ্ছেন তারা কিভাবে সেখানে যাবেন ইত্যাদি এই সমস্ত প্রশ্ন তাদেরকে জর্জরিত করছে, যার জন্য তারা উদ্বিগ্ন। তবু তাদের প্রভু জানেন যে তার শিষ্যরা তাকে ভালোবাসে। তাই যে প্রভুর প্রতি তাদের অনেক আশা আছে, কিন্তু সেই সমস্ত আশা যেন মাটিতে মিশে যেতে চলেছে, এমন পরিস্থিতির তারা মুখোমুখি হতে চলেছে। তাদের সেই পরিস্থিতিতে যে উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক, তা যিশু জানে। এই সমস্তই যিশুর জানা আছে। তাই তার পিতার কাছে গমনে, তার মৃত্যু বা দুঃখ ভোগে যে শিষ্যরা উদ্বিগ্ন হতে চলেছে, তাদের সেই মনের কথা আগে আগেই উপলব্ধি করে তিনি তাদেরকে বলছেন, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। এখন এই কথা যখন আমরা যিশুর মুখ থেকে শুনছি, তখন তার অর্থ কি? কারণ আমাদের অনেকের মধ্যে এমন চিন্তা আছে, যিশু যখন বলছেন তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, তার মানে কি খ্রিস্ট বিশ্বাসী উদ্বিগ্ন হতে পারে না, তার উদ্বিগ্ন হওয়া উচিতই না। আরে যিশু তো নিজে বলেছেন তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। এইভাবে উদ্বিগ্ন হওয়া কি শিষ্যদের উচিত? আমাদের কি উচিত নয় সর্বদা হাসি মুখে চাপ মুক্ত থাকা? কি মনে হয় আপনাদের, খ্রিস্ট বিশ্বাসী কখনো উদ্বিগ্ন হতে পারে না? যিশু বলছেন তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, আমরা কখনো উদ্বিগ্ন হতে পারি না। কিন্তু যারা বলেন এই কথা, তারা নিজেরা কি উদ্বিগ্ন হন আমি জানি না। আমি কিন্তু উদ্বিগ্ন হই, সত্যি কথা বলছি। এবং যারা বলেন যে খ্রিস্ট বিশ্বাসীর কখনো উদ্বিগ্ন হওয়া উচিত নয়, তারা ভুলে যান যে স্বয়ং যিশুও তার হৃদয়ে চাপের মুখে উদ্বিগ্ন হয়েছিলেন, যেহেতু তিনি আমাদেরই মতো একসময় মানুষ ছিলেন। যিশু নিজেও তার হৃদয়ে চাপের মুখে উদ্বিগ্ন হয়েছিলেন। এটা যে আমার ইচ্ছা হয়েছে বলে আমি বলছি তা নয়। বাইবেল আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, পথ ধরে ধরে আমরা দেখি। যেমন 11:33 পদ, মৃত লাজারের কবরের উদ্দেশ্যে যিশু এগিয়ে চলেছেন, মরিয়ম এগিয়ে এসেছে। আর তখন কি বলা হচ্ছে? যিশু যখন দেখলেন মরিয়ম রোদন করছেন, তার সঙ্গে সঙ্গে যে ইহুদিরা এসেছিল তারাও রোদন করছে, বাক্য কি বলছে? তখন তিনি যিশু আত্মাতে উত্তেজিত হয়ে উঠলেন, উদ্বিগ্ন হলেন, আর বললেন, লাজারকে কোথায় রেখেছো? শুধু তাই নয়, যিশু যখন উপলব্ধি করছেন, জন 12 অধ্যায়, পিতা তাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেই তার সন্তানদের জন্য তার প্রাণ উৎসর্গ করবার সময় উপস্থিত, তখনও সেই ক্রুশীয় মৃত্যুর সময় যে উপস্থিত উপলব্ধি করে তার হৃদয় উদ্বিগ্ন হয়েছিল। যখন 12:27 পদ বলছেন, যিশু নিজে বলছেন, এখন আমার প্রাণ উদ্বিগ্ন হয়েছে। এতে কি বলবো, পিতা এই সময় থেকে আমাকে রক্ষা করো? না, কারণ এই সময়ের জন্যই তো আমি এতদূর পর্যন্ত এসেছি। শুধু তাই নয়, নিস্তার পর্ব পালন চলছে এবং যিশু উপলব্ধি করছেন তারই 12 শিষ্যের মধ্যে একজন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চলেছে, জিহুদা সেই ব্যক্তি। তখনও যখন 13:21 পদে বলছেন, এই কথা বলে যিশু আত্মাতে উদ্বিগ্ন হলেন আর সাক্ষ্য দিয়ে বললেন, সত্য সত্য আমি তোমাদের বলছি, তোমাদেরই মধ্যে একজন আমাকে সমর্পণ করবে। অর্থাৎ এর থেকে পরিষ্কার যে চাপের মুখে যিশুর হৃদয় যদি উদ্বিগ্ন হয়ে থাকে, তাহলে আমাদের হৃদয়ও কখনো কখনো চাপের মুখে উদ্বিগ্ন হতে পারে। এটাই স্বাভাবিক। আমরাও বিভিন্ন বিপদ ও চাপের মুখোমুখি হতে পারি।
তখন আমাদের হৃদয় উদ্বিগ্ন হতে পারে। শুধু তাই নয়, নতুন নিয়মের বিভিন্ন পত্র যখন আমরা পাঠ করি দেখতে পাই যিশুর প্রেরিত শিষ্যরাও অনেক সময় বিভিন্ন বিপদের মুখোমুখি হয়েছিলেন এবং তাদের হৃদয় উদ্বিগ্ন হয়েছিল। কিন্তু আমাদেরকে এখানে যেটা বুঝতে হবে, যদিও আমরা বিপদের মুখোমুখি হতে পারি, হৃদয় উদ্বিগ্ন হতে পারে, তবু তার শিষ্যদের প্রতি এবং আমাদের প্রতি আজ যিশু আদেশ করছেন, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। আর এর দ্বারা তিনি আমাদের যে শিক্ষা দিচ্ছেন তা হলো, বিশ্বাসী আমরাও আর 5 জনের মতো চাপের মুখে উদ্বিগ্ন হই, ঠিক কথা, কিন্তু আমরা সেই উদ্বিগ্নতাকে জয় করতে পারি। যখন আমরা চাপের মুখে পড়ি, উদ্বিগ্ন হই, দুশ্চিন্তাগ্রস্ত হই, তখন সেই উদ্বিগ্নতাকে আমরা কিভাবে জয় করব? আমাদেরকে মনে রাখতে হবে, এখানে যিশু নিজে যখন তার শিষ্যদেরকে বলছেন তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, তখন তিনি নিজে আত্মাতে উত্তেজিত ছিলেন। কেন? তিনি জানেন সেই ক্রুশের মুখোমুখি হতে চলেছেন তিনি, আর কয়েক ঘন্টা পর নিদারুণ মানসিক যন্ত্রণা ক্লিষ্ট তাকে হতে হবে। মেষপালক হয়েও মেষদের জন্য তাকে প্রাণ দিতে হবে, যাতে মেষরা সান্ত্বনা পায়। আর যে মেষপালক তার মেষদের জন্য প্রাণ দিতে যাচ্ছেন, যিনি সেই নিদারুণ মানসিক যন্ত্রণা ক্লিষ্ট, তিনি সেই মেষদেরকে এখানে সান্ত্বনা দিচ্ছেন। কেমন মেষ তারা? একটু আগে তারা স্বার্থপর আচরণ করেছে, তাদের মধ্যে বড়কে ইত্যাদি। একটু পরে তারা যিশুকে ত্যাগ করতে চলেছে, অস্বীকার করতে চলেছে, তবু তিনি তাদেরকে ভালোবেসে নিজে যন্ত্রণা ক্লিষ্ট হয়েও তাদের সান্ত্বনা দিচ্ছে। এর থেকে আর বড় ভালোবাসা কি থাকতে পারে? হ্যাঁ, আমরা অন্যদেরকে সান্ত্বনা দিই কখন? যখন আমি ঠিকঠাক আছি, আমি সুখে আছি, তখন গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলতে পারি। আরে দেখ আমার কি পরিস্থিতি, তোদেরকে আমি কি বলবো, তোকে কি সান্ত্বনা দেবো? আমায় কে সান্ত্বনা দিচ্ছে তাই চাচ্ছি না। যিশু নিজে যাতনা ক্লিষ্ট, উদ্বিগ্ন, আত্মাতে উত্তেজিত, কিন্তু তার সেই শিষ্যরা যারা সেই একই পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে, চাপের মুখে উদ্বিগ্ন হতে চলেছে, তাদের জন্য তিনি সান্ত্বনা বাক্য দিচ্ছেন। আর অন্যদিকে যিশুর এই কথা কোনো ফাঁকা আওয়াজ নয়, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। ও উদ্বিগ্ন হয়েও না। অনেক সময় কি ধরনের কথা, চিন্তা করার কিছু নেই, সব ঠিকঠাক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। কিন্তু যারা জগতের লোক এই কথা বলে, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, কতখানি মন থেকে সেই বলে, কতখানি সান্ত্বনা আমরা তার দ্বারা পাই যখন আমরা সেই কষ্ট যন্ত্রণার মধ্যে থাকি। কবির কথায়, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু 80 বিষে দংশেনি যারে। ওরে আমাকে সাপে কামড়েছে, আমার কি ব্যথা আমি জানি, তুই কি বুঝবি? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। এখন যিশু কি সেই ধরনেরই এখানে ফাঁকা আওয়াজ দিচ্ছেন? না, এখানে বুঝতে হবে যিশু যখন তার শিষ্যদেরকে বলছেন তোমরা যদিও চাপের মুখে পড়বে, যদিও তোমরা উদ্বিগ্ন হবে, ঠিক কথা, তবু আমি তোমাদেরকে বলছি উদ্বিগ্ন হয়ো না, কারণ আমি তোমাদের জন্য কি কি করতে চলেছি তা তোমরা উপলব্ধি করো। আমি তোমাদেরকে সেই উদ্বিগ্নতার মধ্যে উদ্বিগ্নতাকে জয় করার জন্য সান্ত্বনা দিতে চলেছি। সেই সান্ত্বনা বাক্যগুলো কি কি? একটু পরেই এই 14 অধ্যায়ে আমরা দেখতে পাবো তিনি কি বলবেন। 2 এর পদে তিনি পিতার কাছে যাচ্ছেন, ত্যাগ করছেন তাদেরকে, তারা এখন সেখানে যেতে পারবে না, ঠিক কথা, কিন্তু কেন যাচ্ছেন? যেন সেই শিষ্যদের সঙ্গে পুনরায় মিলিত হতে পারেন। তিনি বলছেন আমার পিতার গৃহে অনেক বাসস্থান আছে, যদি না থাকতো তোমাদের বলতাম, আমি যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে। শুধু তিনি যাচ্ছেন যে তা নয়, তিনি আরো সান্ত্বনা বাক্য শোনাচ্ছেন তাদেরকে, কি তিনি আবার আসবেন। 3 পদ, আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসবো এবং আমার কাছে তোমাদের নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। শুধু কি তাই, আর একটু যদি এগিয়ে যায়
4 থেকে 11 পদ দেখি। যে শিষ্যরা এরপর থেকে যিশুকে আর দৃশ্যগ্রাহ্য ভাবে তার শারীরিক উপস্থিতি পাবে না, ঠিক কথা, কিন্তু সেই যিশুর কাছে তথা পিতার কাছে পৌঁছাবার জন্য তিনি একমাত্র পথ হতে চলেছেন চিরকালের জন্য। 6 পদে তিনি বলবেন, আমি পথ ও সত্য ও জীবন, আমার মাধ্যমে না আসলে কেউ পিতার কাছে আসে না। শুধু কি তাই, তিনি যদিও তার শিষ্যদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, তারা উদ্বিগ্ন হবে, ঠিক কথা, কিন্তু তার যাওয়ার দ্বারাই এই শিষ্যরা যিশুর থেকেও মহত্তর কাজ করবে। 14 অধ্যায় 12 পদে বলছেন, সত্য সত্য আমি তোমাদের বলছি, যে আমাতে বিশ্বাস করে আমি যে সকল কাজ করেছি সেও করবে, এমনকি এ সকল থেকেও বড় বড় কাজ করবে, কারণ আমি পিতার কাছে যাচ্ছি। তিনি যদিও যাচ্ছেন, তাদেরকে অনাথ করে রাখছেন না, আরো সান্ত্বনা বাক্য শোনাচ্ছেন যে তিনি সত্যের আত্মাকে সহায়কে পাঠাতে চলেছেন। ওই 14 অধ্যায় 16-17 পদে বলছেন, আর আমি পিতার কাছে নিবেদন করব, তিনি আর এক সহায় তোমাদের দেবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। সেই সত্যের আত্মা, তিনি হচ্ছে সত্যের আত্মা, তিনি তোমাদের কাছে অবস্থিত করেন এবং তোমাদের অন্তরে থাকেন। আর এই যে সহায়, এই যে পবিত্র আত্মা আসতে চলেছেন, তার মাধ্যমে আসলে যীশু খ্রিস্টই তার শিষ্যদের মাঝে আত্মিক উপস্থিতি দিতে চলেছেন। 14-18 পদে বলছেন, আমি তোমাদের অনাথ রেখে যাব না। যে পবিত্র আত্মা আসছেন মানে আমি তাতে আমার আত্মিক উপস্থিতি তোমাদের কাছে দিতে চলেছি, আমি তোমাদের কাছে আসছি। শুধু কি তাই না, আপনি ছিলেন, আপনি আমাদেরকে প্রতিদিন শিক্ষা দিতেন, এরপর কে শিক্ষা দেবে? আপনি যে সমস্ত কথা বলেছে কে আমাদেরকে বলে দেবে? কে বলে দেবে? কি বলছেন? কিন্তু সেই সহায় পবিত্র আত্মা, যাকে পিতা আমার নামে দেবেন পাঠিয়ে, তিনি সমস্ত বিষয় তোমাদের শিক্ষা দেবেন। আমি তোমাদের যা যা বলেছি সে সকল স্মরণ করিয়ে দেবেন। না, আপনি চলে গেলে আমাদের মন অশান্তিতে পরিপূর্ণ হবে, তাই কি বলছেন? শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করি। জগৎ যেরূপ দান করে সেরূপ দান করি না, তাই তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। এই যে যিশু যাচ্ছেন পিতার কাছে, এর জন্য উদ্বিগ্ন হওয়া নয়, এর জন্য দুশ্চিন্তাগ্রস্ত হওয়া নয়, বরঞ্চ শিষ্যদের আনন্দ করা উচিত। 14-28 পদে বলছে, তোমরা শুনেছো যে আমি তোমাদের বলেছি আমি যাচ্ছি, আবার তোমাদের কাছে আসছিও বটে। তোমরা যদি আমাকে প্রেম করতে, তবে এতে কি করতে? তোমরা আনন্দ করতে যে আমি পিতার কাছে যাচ্ছি, কারণ পিতা আমার থেকে মহান। এই যে পদগুলো ধরে ধরে আপনাদেরকে আমি বললাম, তার থেকে কি দেখালাম? যে যিশু কেবলমাত্র তাকে সান্ত্বনা জানাচ্ছেন কথার কথায়, মুখের কথায়, ফাঁকা আওয়াজ, তা নয়। তিনি 100% দায়িত্বশীল প্রতিজ্ঞা করেছেন এবং আমাদের প্রতি সেই আদেশ করছেন যেন আমরা উদ্বিগ্ন না হই। আর তাই সেই প্রতিজ্ঞায় যদি আমরা আশা রাখি, আস্থা রাখি এবং সেই আদেশ যদি আমরা পালন করি, বিশ্বাসী আমরা প্রকৃত অর্থে আমাদের জীবনের সমস্ত উদ্বিগ্নতাকে জয় করতে পারি। যখন কঠিন পরিবেশ পরিস্থিতির মুখোমুখি আমরা হই, ঠিক কথা, আমরা উদ্বিগ্ন হই, কিন্তু তখন আমাদের প্রয়োজন যিশুর এই সমস্ত প্রতিজ্ঞাকে স্মরণ করা এবং এই প্রতিজ্ঞাতে আস্থা রাখা এবং তার আদেশ পালন করা, তার কথায় বিশ্বাস করা। এখন এক পদে যিশু যে কেবল তাদেরকে উদ্বিগ্ন হয়েও না এমন নেতিবাচক কথা বলেছেন তা নয়, ইতিবাচক কথাও বলেছেন। এক পদের দ্বিতীয় অংশে কি বলছেন? ঈশ্বরে বিশ্বাস করো, পিতা ঈশ্বরে বিশ্বাস করো এবং আমাতেও বিশ্বাস করো। যিশু জানেন যে শিষ্যরা অবশ্যই এখন যিশুকে বিশ্বাস করে, এ বিষয়ে যিশুর কোনো সন্দেহ নেই, কিন্তু যিশু আরো উপলব্ধি করতে পারছেন কি, আর কয়েক ঘন্টা পর তিনি যখন ক্রুশে মরবেন, কবরস্থ হবেন, তখন তারা
তাদের এই বিশ্বাস প্রবল ভাবে আন্দোলিত হবে। যাকে আমরা আমাদের প্রভু বলে বিশ্বাস করেছিলাম তাকেই কিনা গাছে তোলানো হলো, ঈশ্বরের দ্বারা অভিশপ্ত হলেন, তাহলে তিনি কি করে আমাদের মসিহ হবেন? ঈশ্বর জানেন কিভাবে তাদের বিশ্বাস আন্দোলিত হতে চলেছে। তাই তিনি বলছেন এতদিন পর্যন্ত বিশ্বাস করেছে সেই বিশ্বাস এই দিন পর্যন্ত নয়, ক্রমশ বিশ্বাস করো, ক্রমশ পিতাতে এবং আমাতে আস্থা রাখো। কিন্তু লক্ষ্য করার একটা বিষয় হলো, যিশু যখন বলছেন ঈশ্বরে বিশ্বাস করো আমাতেও বিশ্বাস করো, তখন দুটো বিষয়কে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি। একদিকে ঈশ্বরে বিশ্বাস করতে বলছেন, অন্যদিকে তার উপর বিশ্বাস করতে বলছেন। অর্থাৎ ঈশ্বর বিশ্বাসের সঙ্গে যিশুতে বিশ্বাসকে একইভাবে একই লেভেলে একই স্তরে রাখা হয়েছে। যিশুকে বিশ্বাস করা এবং পিতা ঈশ্বরে বিশ্বাস করা একই স্তরের বিশ্বাস, একই লেভেলে, যার দ্বারা তিনি যে স্বয়ং ঐশ্বরিক ব্যক্তিত্ব এবং তাৎপর্যের অধিকারী তা তিনি এখানে বর্ণনা করেছেন। কোন মানুষ কখনো এমন কথা বলতে পারে না ঈশ্বরে বিশ্বাসের একই লেভেলে তাতে বিশ্বাসের কথা মানুষ বলতে পারে না, কিন্তু যিশু পারেন। কেন? কারণ যিশু স্বয়ং দেহায়িত ঈশ্বর, মানুষে মূর্তিমান ধারণকারী ঈশ্বর। আর সেই যিশু যখন তার শিষ্যদেরকে তাতে বিশ্বাস করতে বলছেন, তখন কোন সত্য প্রকাশ পেয়েছে? এই খ্রিস্ট বিশ্বাসী আমরা যদি আমাদের জীবনে শান্তি ও সান্ত্বনা লাভ করতে চাই, তার একমাত্র উৎসস্থলকে যিশু খ্রিস্ট, এবং সেই শান্তি ও সান্ত্বনা লাভের উপায় কি? সেই যিশু খ্রিস্টে আস্থা স্থাপন। যিশু সেই মুহূর্তে উপলব্ধি করেছিলেন আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে তিনি ক্রুশে হত হবেন, তার দেহকে, তার মৃতদেহকে কবরে রাখা হবে, আর তখন মসিহ বা পরিত্রাতা হিসাবে তার প্রতি শিষ্যদের বিশ্বাস আন্দোলিত হবে। যে কথা 16 অধ্যায়ে গিয়ে তিনি বলছেন, সত্য সত্য আমি তোমাদের বলছি, তোমরা ক্রন্দন ও বিলাপ করবে। তোমাদের প্রভু, তোমাদের মসিহ বলে যাকে তোমরা বিশ্বাস করেছো, তাকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তোমরা ক্রন্দন করবে, বিলাপ করবে, কিন্তু জগৎ, সেই জগতের অধিপতির দ্বারা যারা চলছে তারা আনন্দ করবে। কিন্তু আমি তোমাদের বলছি, দুঃখ যদিও তোমরা করবে, দুঃখার্থ তোমরা হবে, কিন্তু তোমাদের সেই দুঃখ আনন্দে পরিণত হবে। এখন যে যিশুর মৃত্যুতে, যে প্রভুর মৃত্যুতে তারা দুঃখার্থ হবে, তার মধ্যেও তারা যদি সেই আনন্দ, সেই দুঃখকে আনন্দে দেখতে পায়, রূপান্তরিত হতে চায়, তাহলে তাদের মধ্যে দরকার কি? সেই যিশুর প্রতি ক্রমশ বিশ্বাস। কারণ তিনি কি বলেছেন? ঈশ্বরে বিশ্বাস করো আমাতেও বিশ্বাস করো। এখন প্রশ্ন হলো, সেই যিশুতে ক্রমশ বিশ্বাস ধরে রাখার উপায় কি? সেই যিশুতে যদি তাদের ক্রমশ বিশ্বাস করতে হয়, তার জন্য তাদের প্রয়োজন হচ্ছে নিশ্চয়তা। কি নিশ্চয়তা? যে যিশু তাদের জীবনে সব সময়ের জন্য, চিরকালের জন্য তাদের পরিত্রাতা, উদ্ধারকর্তা, রক্ষাকর্তা। কি বলতে চাইছি আমরা? না, যিশু যখন ছিলেন এই 3 বছর তাদের সঙ্গে, তারা দেখেছে যিশু অন্ধকে চোখ দিচ্ছেন, মৃতকে জীবন দিচ্ছেন, অসুস্থকে সুস্থ করছেন, কত সুন্দর সুন্দর কথা বলছেন। ওয়াও, তিনি সত্যি কি পরিত্রাতা, মুক্তিদাতা। আর যেই তিনি ক্রুশে মরবেন, কবরস্থ হবেন, ও তাহলে কি হলো? তিনি যখন 5000 লোককে খাইয়েছিলেন, যখন অন্ধকে চক্ষু দিয়েছিলেন, মৃতকে জীবন দিয়েছিলেন, তখনই যে কেবল তিনি পরিত্রাতা ছিলেন তা নয়, কিন্তু তিনি যে দুঃখ ভোগ করতে চলেছেন, মরতে চলেছেন এবং পুনরুত্থিত হতে চলেছেন, তার দ্বারা যে তিনি আমাদের চিরকালের পরিত্রাতা, সব সময়ের পরিত্রাতা,
সেই নিশ্চয়তা তাদের লাভ করতে হবে। তাই সেই যিশুর প্রতি তাদের বিশ্বাস যাতে অটুট থাকে, এমন তো পরিস্থিতিতে তাদের প্রয়োজন ঈশ্বরে বিশ্বাস করা এবং যিশুতে বিশ্বাস করা, যে বিশ্বাস হবে কার মতো? অব্রাহামের মতো। যে অব্রাহামের বিশ্বাসকে পৌল এইভাবে বর্ণনা করেছেন যখন আদিপুস্তক 15 অধ্যায় 6 পদকে উদ্ধৃত করেছেন। কি বলছেন? আর অব্রাহাম প্রত্যাশা না থাকলেও প্রত্যাশা যুক্ত হয়ে বিশ্বাস করলেন, যেন এই রূপ তোমার বংশ হবে। এই বচন অনুসারে তিনি বহু জাতির পিতা হন। ঈশ্বর যখন বলছেন অব্রাহামকে এই রূপ তোমার বংশ হবে, এই রূপ মানে কি? তাকে বাইরে এনেছেন, ঘরের বাইরে, রাতের অন্ধকারে আকাশের দিকে তাকাতে বলেছেন, কি দেখো তারা, তোমার এত সন্তান হবে। অব্রাহাম কি ভাবছেন? তখন কি কোনো আশা করার বিষয় ছিল? আমার বয়স হয়ে গেছে, আমার স্ত্রী ধর্ম বন্ধ হয়ে গেছে, আর এই বুড়ো আমি কিনা এত সন্তানের একটাও নয়, এত সন্তানের পিতামাতা হব? কোনো আশার উপায় ছিল না। তবুও তাতে তিনি আশা রাখলেন বহু জাতির পিতা হবে। যে যিশু আমাদের পরিত্রাতা মুক্তিদাতা প্রভু বলে আমরা বিশ্বাস করেছিলাম, যাকে অনুসরণ করেছি, তাকে ক্রুশে মরতে দেখেও, সেই গাছে ঝুলতে দেখেও যদিও প্রত্যাশা করবার মতো কিছু নেই, তবু অব্রাহামের ন্যায় সেই বিশ্বাস যেন প্রভু তাদের দেয়। একটা প্রশ্ন হলো, যে যিশু ক্রুশবিদ্ধ হয়ে মরতে চলেছেন, সেই যিশুতে কেন তারা বিশ্বাস করবে? যিনি নিজেকে বাঁচাতে পারলেন না, তাকে বিশ্বাস করে আমরা কি পাবো, কি লাভ হবে? যিনি নিজেকে বাঁচাতে পারলেন না, তিনি আমাদেরকে বাঁচাবেন কি করে? তিনি নিজেকে বাঁচাতে পারলেন না, তাই তিনি মরেছিলেন কি না? পরবর্তী পদগুলোতে যিশু খুব সুন্দরভাবে তাদের কাছে তুলে ধরছেন, এই যে তিনি মরতে চলেছেন, তার দ্বারা পিতার কাছে যেতে চলেছেন, এটা তিনি তার নিজের জন্য করতে চলেছেন তা নয়। এটা তিনি তার সন্তানদের জন্য, তার শিষ্যদের জন্য, তার নিজের জন্য তিনি পিতার কাছে ফিরে যাচ্ছেন না, তার শিষ্যদের জন্যই তিনি পিতার কাছে ফিরে যাচ্ছেন। কারণ পিতার কাছে যিশুর এই প্রত্যাবর্তনের অর্থ তিনি যে তার শিষ্যদের কাছ থেকে চিরকালের জন্য বিচ্ছিন্ন হবেন তা নয়, কিন্তু চিরকাল তিনি তাদের সঙ্গে থাকবেন। সেটাই হচ্ছে উদ্দেশ্য তাদের জন্য। আর তাই 2 পদে তিনি কি বলছেন? আমার পিতার গৃহে অনেক বাসস্থান আছে, যদি না থাকতো তোমাদের বলতাম, কারণ আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি। এখানে পিতার গৃহে বা পিতার বাটিতে বা পিতার বাড়ির কথা উল্লেখ করা হয়েছে। এখানে পিতার বাটি বা পিতার গৃহ মানেটা কি? হ্যাঁ, নিশ্চয়ই আমরা উপলব্ধি করি এর দ্বারা কাকে? স্বর্গকে নির্দেশ করা হয়েছে। গীত সংহিতা যদি আমরা 33 অধ্যায় 13-14 পদ দেখি, সেখানে প্যারালালি বা সমান্তরাল ভাবে একই কথাকে বলা হয়েছে। কি বলা হচ্ছে? প্রথমে, সদাপ্রভু স্বর্গ থেকে দৃষ্টিপাত করেন, তিনি সমুদয় মনুষ্য সন্তানকে নিরীক্ষণ করেন। কোথা থেকে? স্বর্গ থেকে। এরই সমান্তরাল কথা তার পরবর্তী পদে বলছে কি? তিনি আপন বাসস্থান থেকে পৃথিবীর সমস্ত অধিপতির প্রতি দৃষ্টিপাত করেন। একই কথা 2 পদে বলা হয়েছে, একই কথা, কিন্তু প্রথমটা কি বলা হচ্ছে? স্বর্গ থেকে। দ্বিতীয়টা কি বলা হচ্ছে? আপন বাসস্থান থেকে। তার মানে কি? ঈশ্বরের বাসস্থানই হলো কি? স্বর্গ। তাহলে পিতার বাটি কি? স্বর্গ। আর একটা পদ দেখি, যিশাইয়া 63 অধ্যায় 15 পদ বলছে, তুমি স্বর্গ থেকে দৃষ্টিপাত করো। প্যারালালি একই কথা বলছে কি? পবিত্রতার তোমার প্রতাপের বসতি থেকে, মানে তুমি তোমার পবিত্রতা ও প্রতাপে যেখানে বাস করো সেখান থেকে। মানে স্বর্গ হচ্ছে কি? যেখানে ঈশ্বর বাস করেন। তাই স্বর্গ হলো একটি বাস্তব স্থান। এটা কোনো অবাস্তব কল্পনার বিষয় তা নয়। ধর্মীয় কল্পনার একটা পরিণাম হচ্ছে স্বর্গ বলে একটা আছে ইত্যাদি আমরা মনে করি, তা নয়।
এর অর্থ যিশু নিজে স্বর্গের বাস্তব অস্তিত্বকে স্বীকার করেছেন। কিন্তু এর অর্থ এই নয় যে ঈশ্বর কেবল স্বর্গেই থাকেন আর অন্য জায়গায় থাকেন না, তাই কি না। যিশু 66 ঈশ্বর নিজে কি বলছেন? সদাপ্রভু এই কথা বলেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। অর্থাৎ পরিষ্কার ভাবে সমগ্র বিশ্ব ভূমণ্ডলেই ঈশ্বরের উপস্থিতি বর্তমান। কিন্তু সেই কথা যদিও সত্য, তার মধ্যেও একটি স্থানকে বাইবেল নির্দিষ্টভাবে নির্দেশ করে, যাকে পিতার বাটি বলা হচ্ছে বা ঈশ্বরের আবাস বলা হচ্ছে বা স্বর্গ, যেখানে তার সন্তানদের জন্য কি বলা হয়েছে? অনেক বাসস্থান আছে। যিশু আর কি বলেছেন 2 পদে শেষ অংশে? কারণ আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি। এখন যে পিতার কাছে অর্থাৎ স্বর্গে তিনি যাচ্ছেন, সেখানে তিনি কেন যাচ্ছেন? তিনি কি বলছেন? কারণ আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি। একটু আগে আমি কি বলেছি? যিশু তার নিজের জন্য যাচ্ছেন না। কাদের জন্য যাচ্ছেন? তার শিষ্যদের জন্য। পরিষ্কার। কেন যাচ্ছেন? তাদের জন্য স্থান প্রস্তুত করতে। এখন এই তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি, এই কথার অর্থ কি? এই কথার অর্থ এই কি তার শিষ্যদের স্বর্গে প্রবেশের জন্য যিশু স্বর্গে গিয়ে তার ব্যবস্থা করছেন, তাই কি? যিশুর আসবে কিন্তু দরজা খুলে দিতে হবে, তো তাই জন্য তিনি দরজা খোলার ব্যবস্থা করছেন, তাই কি? স্বর্গে গিয়ে এই কাজটা করছেন, তাই কি? উপরে উপরে পড়লে আমাদের সেটাই মনে হয়, এমন একটা কাজ যা স্বর্গে গিয়ে তিনি করবেন, পৃথিবীর মাটিতে করতে পারবেন না বলে মনে হয়। কিন্তু যিশু যখন বলছেন তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি, তখন কিন্তু এটা প্রধান অর্থ নয়। কারণ শিষ্যদের জন্য স্বর্গে যে স্থান প্রস্তুত করার কথা যিশু এখানে বলছেন, তা তিনি তার দুঃখ ভোগ ও পুনরুত্থানের দ্বারাই সাধন করতে চলেছে। কি বলতে চাইছি? তার শিষ্যদের পাপের পরিবর্তে তিনি যে মৃত্যু ভোগ করে, মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হতে চলেছেন, তার দ্বারাই তিনি তার শিষ্যদের স্বর্গরাজ্যের নাগরিকত্ব লাভের এবং অনন্ত জীবন লাভের পথ খুলে দেবে। তাই এখানে যখন বলছেন তিনি যে স্বর্গে তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি, তখন সেই পিতার কাছে যাওয়ার জন্য যে পথে তিনি যাচ্ছেন, তিনি সরাসরি জীবিত অবস্থায় স্বর্গে চলে যাচ্ছেন তা নন। যে পথে যাচ্ছেন, কোন পথে? ক্রুশ, কবর, পুনরুত্থান, স্বর্গারোহণ। এই পথের দ্বারাই তিনি তার সন্তানদের স্বর্গে যাওয়ার নিশ্চয়তা বা পরিত্রাণের নিশ্চয়তা সাধন করতে চলেছে। এটা যেন আমরা উপলব্ধি করি। যিশু স্বর্গে গিয়ে আমাদের যাওয়ার, স্বর্গে প্রবেশের জন্য ব্যবস্থা করছেন তা নন। স্বর্গে প্রবেশের জন্য, পিতার কাছে যাওয়ার জন্য যে পথে তিনি যাচ্ছেন, তার দ্বারা তিনি আমাদের স্বর্গে প্রবেশের ব্যবস্থা অলরেডি করেছে। আর এইভাবে দুঃখ ভোগ, মৃত্যু, পুনরুত্থানের দ্বারা, পিতার কাছে প্রত্যাবর্তনের দ্বারাই যিশু তার শিষ্যদের সঙ্গে চিরকালের জন্য মিলিত হবে। তার অর্থ কি? এইভাবে শিষ্যদের ত্যাগ করে পিতার কাছে যাওয়াটা বাহ্যিক অর্থে কি মনে হতে পারে? চরম দুর্যোগ, তাই নয় কি? কিন্তু তার পিতার কাছে যাওয়ার দ্বারাই আসলে তার শিষ্যরা চরম আশীর্বাদ লাভ করতে চলেছে। আসলে কি? তাদের পাপ থেকে পরিত্রাণ, যে পরিত্রাণ তারা না পেলে কোনোদিন পিতার কাছে যেতে পারবে না। অর্থাৎ খ্রিস্টের মৃত্যু এবং পবিত্র আত্মার কাজ যদি সাধিত না হয়,
তার শিষ্য আমাদের পক্ষে কখনোই স্বর্গে প্রবেশ সম্ভব নয়। বলবার চেষ্টা করি, যিশু কার কাছে যাচ্ছেন? পিতার কাছে যাচ্ছেন। কিন্তু পিতার কাছে যেতে হলে তাকে কি করতে হবে? মরতে হবে। আর মরতে মানে কি? ক্রুশে মরতে হবে, পিতার সেই কি বলে পরিকল্পনা অনুসারে। আর ক্রুশে যখন মরছেন তার মানে কি? তার সন্তানদেরকে পাপ থেকে মুক্তি দিচ্ছেন বলেই সেই সন্তানরা স্বর্গে যেতে পারবে। আর তাই তিনি যখন বলছেন আমি স্বর্গে তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি, তখন সে পিতার কাছে যাওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য যে পথ তিনি অবলম্বন করতে চলেছেন, তার দুঃখ ভোগ, তার মৃত্যু, তার কবর, তার পুনরুত্থান, তার স্বর্গারোহণ, তার মাধ্যমে তিনি আমাদের স্বর্গে প্রবেশের পথ খুলে দিয়েছে। সেই স্বর্গে আমাদের স্থান প্রস্তুত করেছে। তাই পিতার কাছে প্রত্যাবর্তনের দ্বারা যিশু একদিকে যেমন পৃথিবীর মাটিতে তার মণ্ডলী আমাদেরকে গেঁথে তুলেছেন, অন্যদিকে স্বর্গে মণ্ডলীর জন্য তিনি তার স্থান প্রস্তুত করেও চলেছেন। কিন্তু স্বর্গে তিনি যাচ্ছেন কেবল যে আমাদের জন্য বাসস্থান নির্মাণ করতে তা নয়, 3 পদে আরো কি বলছেন? আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনরায় আসবো, আমার কাছে তোমাদের নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। 3টে প্রতিজ্ঞা করা হয়েছে এই পদে। প্রথমটা হচ্ছে আমি পুনরায় আসব, দ্বিতীয়টা আমার কাছে তোমাদের নিয়ে যাব, তৃতীয় আমি যেখানে থাকি সেখানে তোমরাও থাকবে। আসলে প্রথমটা একটু চিন্তা করে দেখি। যিশু বলছেন যে তিনি পুনর্বার আসবেন। এর আগে 13 অধ্যায় 33 পদ যখন দেখেছিলাম, তখন কি দেখেছিলাম? যিশু তাদের ছেড়ে পিতার কাছে যাবেন শুধু বলেছিলেন, কিন্তু এখানে কি বলছেন? শুধু যাওয়া নয়, তিনি আওয়াজ তার শিষ্যদের কাছে আসবেন। আর এই কথাই আমরা যিশু যখন স্বর্গারোহণ করেছিলেন, গালিলীয়রা আকাশের দিকে হাঁ করে তাকিয়েছিল, তার স্বর্গারোহণ দেখছিল, তখন যে স্বর্গদূতরা সেখানে ছিল তারা সেই গালিলীয়দেরকে বলেছিল, কি বলেছিল? প্রেরিত 1 অধ্যায় 11 পদ। আর তারা, অর্থাৎ সেই স্বর্গদূতরা বললেন, হে গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে তাকিয়ে আছো কেন? এই যে যিশু তোমাদের কাছ থেকে স্বর্গে ঊর্ধ্বে নিত হলেন, তাকে যেরূপ যেতে দেখলে সেই রূপ উনি আবার আসবে। আর যিশুর এই কথা যখন তার শিষ্যরা শুনেছিল যে তিনি যাচ্ছেন পিতার কাছে, ঠিক কথা, কিন্তু তিনি আবার আসবেন, তখন মৃত্যু সম্বন্ধে শিষ্যদের যে ভয় তা দূর হয়েছিল। ধরা যেতে পারে যিশু শিষ্যরা মনে মনে বিভিন্ন প্রশ্ন তাদের মনে উঁকি মারতে শুরু করে দিয়েছিল। কি, ও যিশু যদি মারা যান তারপরে তার কি হবে? তারা কি আবার তাকে দেখতে পাবেন? তাদের মনে এই যে সমস্ত প্রশ্ন ছিল, যিশু এখানে তার দ্বিতীয় আগমনের কথা বলে সেই প্রশ্নের উত্তর দিলেন। হ্যাঁ, তিনি মারা যাচ্ছেন বা মারা যাবেন, ঠিক কথা, কিন্তু সেটাই শেষ কথা নয়। তিনি যাচ্ছেন পিতার কাছে, যেন তারাও সেই পিতার কাছে যেতে পারে, কারণ তাদের পাপের প্রায়শ্চিত্ত তাকে করতে হবে। কিন্তু শুধু তাই নয়, তিনি আবার আসবেন এবং তাদেরকে তার কাছে নিয়ে যাবেন। এই যে যিশু এখানে তার দ্বিতীয় আগমনের প্রতিজ্ঞা করেছে, খ্রিস্ট বিশ্বাসী আমরা যেন কখনো এই দ্বিতীয় আগমনের প্রতিজ্ঞাকে অবহেলা না করি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? অনেক খ্রিস্ট বিশ্বাসী আছেন যারা এই যিশুর দ্বিতীয় আগমন সম্বন্ধে খুব একটা চিন্তা ভাবনা করে না। তারা একে প্রায় অনেকে আছেন অস্বীকার করেন। এই তো বলেছিলেন আসবেন, 2000 বছর তো পেরিয়ে গেল, কই এলেন, এই ধরনের কথা। আবার কেউ কেউ আছেন ওটা নিয়ে আমি চিন্তা করতে চাই না, কেন? প্রস্তুত থাকতে বলেছে, আমি তো প্রস্তুত নই, তাই প্রস্তুত হওয়ার চিন্তাও নেই আমার, কিন্তু আমরা খ্রিস্ট বিশ্বাসী। না, আমরা যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, যিশুর এই চরম মারাত্মক কি বলা যেতে পারে প্রতিজ্ঞাকে যেন আমরা কখনো হালকা ভাবে না নিই। যদিও আমরা তার সেই দ্বিতীয় আগমনের নির্দিষ্ট দিনক্ষণ সম্বন্ধে কিচ্ছু জানি না। যিশু নিজে বলেছেন কি, কেবল পিতা জানেন, পুত্রও জানেন না।
কিন্তু তিনি যে আসছেন এটা নিশ্চিত, তার দ্বিতীয় আগমন একেবারে নিশ্চিত। কারণ তিনি তার যে জয় শুরু করেছেন তার পূর্ণতা তার দ্বিতীয় আগমনের মাধ্যমে সাধিত হবে। কিন্তু প্রশ্ন, যদি খ্রিস্ট বিশ্বাসী আমরা তার দ্বিতীয় আগমনে বিশ্বাস করি, তাহলে আমরা কি তার সেই দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত আছি? আমরা কি নিশ্চিত প্রভু যখন আসবেন আমরা তার সঙ্গে পিতার কাছে যাব? পিতার কাছে যেতে গেলে কিসের দরকার? পিতার কাছে যাওয়ার পথে বাধা যা আছে সেই পাপ থেকে কি আমি মুক্তি পেয়েছি, তার সন্তান হয়েছি? আসলে এবারে যিশু দ্বিতীয় কথাটাকে চিন্তা করে, দ্বিতীয় প্রতিজ্ঞা কি বলছেন? আমার কাছে তোমাদের নিয়ে যাব। যিশু তার দ্বিতীয় আগমনের দ্বারা তার কাছে আমাদের নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যিশু এই কথাটা একটু চিন্তা করার প্রয়োজন আছে। যিশু এখানে বলেননি সেই স্থানে আমি তোমাদের নিয়ে যাব, তাই কি বলেছেন? সেই স্থানে আমি কোথায় যাচ্ছি? পিতার কাছে যাচ্ছি, মানে স্বর্গে যাচ্ছি, আমি তোমাদেরকে স্বর্গে নিয়ে যাব, তাই কি বলেছেন? না, কিন্তু কি বলছেন? আমার কাছে নিয়ে যাব। অর্থাৎ আমার কাছে নিয়ে যাব যখন তিনি বলছেন, এর মাধ্যমেও তার শিষ্যদের প্রতি তার যে ভালোবাসা কতখানি মহৎ, কেবল স্বর্গে নিয়ে যাওয়ার কথা নয়, আমার কাছে, আমার সঙ্গে তোমরা থাকবে, কারণ আমি তোমাদের ভালোবাসি, তোমাদেরকে ভালোবেসে আমি মরেছি, তোমাদের পাপের জন্য সেই ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আমি গ্রহণ করেছি, নিজের জীবন উৎসর্গ করেছি, মৃত্যুকে জয় করেছি, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমার কাছে থাকবে, আমার কাছে তোমাদেরকে নিয়ে যাব। এই একই কথা আমরা দেখতে পাই যিশু যখন দ্বিতীয় আগমন ঘটবে তখন কিভাবে আমরা তার সঙ্গে মিলিত হব তা পৌল বর্ণনা করেছেন প্রথম থিসসলুনিকীয় 4:16 থেকে 18 কি বলছেন? কারণ প্রভু স্বয়ং যিশু নিজে আনন্দ ধ্বনি সহ, প্রধান দূতের রব সহ, ঈশ্বরের তরিবাদ্য সহ স্বর্গ থেকে নেমে আসবে। তিনি স্বর্গদূতদেরকে পাঠিয়ে আমাদেরকে তার কাছে নিয়ে যাবেন না, তিনি নিজে আসবেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর কি বলা হয়েছে? যারা খ্রিস্টে মরেছেন তারা প্রথমে উঠবে, তারপর পরে আমরা যারা জীবিত আছি অবশিষ্ট থাকবো, আমরা আকাশে কার সঙ্গে? প্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য একসঙ্গে মেঘযোগে নিত হব। যিশু কি বলছেন? আমার কাছে নিয়ে যাব, তার সঙ্গে মিলিত হব, আর তারপর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকবো, একদিন দুদিন নয়, চিরকাল। আর তাই 18 পদে পৌল কি বলছেন? এই সমস্ত কথা বলে বিশ্বাসী তোমরা একজন অন্যজনকে সান্ত্বনা দাও। এই পত্রের যদি প্রেক্ষাপট আমরা পাঠ করি, পৌল তাদের উদ্দেশ্যে, সেই বিশ্বাসীদের উদ্দেশ্যে বলছে যাদের মধ্যে যিশুর দ্বিতীয় আগমন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়ে গেছে, এতকাল হয়ে গেল যিশুর এখন দ্বিতীয় আগমন হলো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাদেরকে যিশুর দ্বিতীয় আগমনের প্রতিজ্ঞাকে স্মরণ করে দিয়ে বলছে এইভাবে একজন অন্যজনকে সান্ত্বনা দাও। একইভাবে আমরা যখন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে চলি, জগৎ যখন আমাদের বিপরীতে যায়, আমরা যখন সেই চাপের মধ্যে পড়ে উদ্বিগ্ন হয়ে উঠি, তখন প্রভু আমাদেরকে সান্ত্বনা বাক্য দিয়েছেন, তিনি নিজে আসবেন, আমাদেরকে তার কাছে নিয়ে যাবেন। আমরা যেন এই প্রতিজ্ঞাকে ধরে থাকি, না ছাড়ি। আর তৃতীয় কি কথা যিশু বললেন? যিশু বলছেন যেন আমি যেখানে থাকি সেখানে তোমরাও থাকো, আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকবে। অর্থাৎ একটু আগে যেটা বললাম, সতত আমরা তার সঙ্গে থাকবো, বিশ্বাসী আমরা যিশুর সঙ্গে চিরকাল একসঙ্গে থাকবো। এই শিষ্য যোহন সেই স্বর্গের বর্ণনা দিয়েছেন প্রকাশিত বাক্য 21:4 তিনি তাদের, অর্থাৎ তার সন্তান আমাদের সমস্ত চোখের জল মুছিয়ে দেবেন। সেই স্বর্গে যখন আমরা পৌঁছাবো, মৃত্যু আর হবে না, শোক বা আর্তনাদ বা ব্যথা আর হবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হবে। অর্থাৎ স্বর্গ হলো এমন একটি স্থান যা আনন্দ ভালোবাসায় পূর্ণ, আর তা আমরা লাভ করবো বা ভোগ করবো কার সান্নিধ্যে? যিশুর সান্নিধ্যে থাকার ফলস্বরূপ, যিশু ও পিতার সান্নিধ্যে থাকার ফলস্বরূপ।
তাই যিশু তার সন্তানদের সঙ্গে চিরকাল একসঙ্গে থাকার কথা এখানে বলেছে। যিশুর সেই প্রতিশ্রুতি আমাদের দুঃখ ও কষ্টের মাঝে হলো আশার আলো। এই পৃথিবীর মাটিতে খ্রিস্টের সঙ্গে আমাদের যোগাযোগ এখন খুবই অস্পষ্ট, কিন্তু তার সঙ্গে যখন আমরা মুখোমুখি হব সব স্পষ্ট হয়ে যাবে। পৌল বলছে 1 করিন্থীয় 13:12 এখন আমরা আয়নায় অস্পষ্ট দেখছি, কিন্তু তখন আমরা তাকে কি মুখোমুখি হয়ে দেখব। এখন জাস্ট কিছু অংশ দেখছি, কিন্তু তখন আমি নিজে যেমন পরিচিত হয়েছি তেমনই পরিচয় পাবো। অর্থাৎ সহজ কথায় মুখোমুখি হয়ে তার আশীর্বাদ, সেই ভালোবাসা ভোগ করবার সুযোগ পাবো। শুধু কি তাই, 1 জন 3:2 বলে কি জানেন? প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান। অবশ্যই এখন আমরা ঈশ্বরের সন্তান, কিন্তু কি হব তা এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। আমরা জানি তিনি যখন প্রকাশিত হবেন, মানে কি তার যখন দ্বিতীয় আগমন ঘটবে, তখন আমরা তার সমরূপ হব। আমরা তার সমরূপ হব। ভাবতে পারেন আমাদের জন্য ঈশ্বরের প্রতিজ্ঞা কতখানি, আর এর দ্বারা আমাদের প্রতি যিশুর সেই যে ভালোবাসা কতখানি গভীর ছিল তা আমরা উপলব্ধি করি। যদিও তিনি নিজে নির্মম অত্যাচার, নিষ্ঠুর ক্রুশীয় মৃত্যু ভোগ করতে চলেছেন, তা সত্ত্বেও, যদিও এই নিষ্ঠুর অত্যাচার ও ক্রুশীয় মৃত্যুর দ্বারা তার নিজের হৃদয় উদ্বিগ্ন, তবুও শিষ্যদের প্রতি তার ভালোবাসায় কোনো ঘাটতি আমরা দেখতে পাচ্ছি না। যদিও তারা কেউই সেই ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলেন না, তবুও তিনি তাদের প্রতি তার ভালোবাসা প্রদর্শনে কোনো কার্পণ্য করেননি। এই ভালোবাসার কারণেই তিনি তার শিষ্যদের, এমনকি বিশ্বাসঘাতক জিহুদারও পা ধুয়ে দিয়েছিলেন। এই বিশ্বাসের, এই ভালোবাসার কারণেই তিনি তাদেরকে পরস্পর প্রেম করতে বলেছেন। তাদের প্রতি এই ভালোবাসার কারণে যিশু আগে আগে উপলব্ধি করেছেন তার মৃত্যুর পর শিষ্যরা কিভাবে বিচলিত হবে, উদ্বিগ্ন হবে, তাই আগে থেকে তাদেরকে বলে রাখছেন কি ঘটতে চলেছে। অর্থাৎ তার স্বর্গে যাওয়ার কথা এবং পুনরায় ফিরে আসার কথা, যার মাধ্যমে তিনি তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। নিশ্চয়ই শিষ্যদের জীবনে যিশুর সেই ক্রুশীয় মৃত্যু বা দুঃখ ভোগ যখন ঘটেছিল তা উপলব্ধি করা মারাত্মক কষ্ট ছিল। এটা কেন ঘটলো, কিভাবে ঘটলো, ঘটতে পারে, উপলব্ধি করা সত্যি কঠিন ছিল। কিন্তু আজও যদি আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে যিশুর সেই ক্রুশীয় মৃত্যুকে একটা দুর্ঘটনাজনিত ঘটনা বলে চিন্তা করি, দুঃখজনক ঘটনা বলে চিন্তা করি, তাহলে আমরা ভুল করব। যিশু নিজে এই পৃথিবীর মাটিতে কেন এসেছিলেন তা বর্ণনা করছেন মার্ক 10:45। মনুষ্যপুত্র পরিচর্যা পেতে আসেনি, সেবা পাওয়ার জন্য আসেনি, সেবা করতে। কিন্তু তারপর কি বলেছে? আমরা একে অন্যের সেবা করি, সেই সেবা কি আর যিশুর সেবা কি এক? না। কি সেবা? নিজের প্রাণ মুক্তির মূল্য রূপে উৎসর্গ করতে এসেছে। যিশু এসেছেন এই পৃথিবীর মাটিতে কেন? আমাদেরকে পাপ থেকে উদ্ধার করবার জন্য নিজে মুক্তিপণ দিতে। এই যে মুক্তির মূল্য, মুক্তিপণ দিতে। যে পাপের দাসত্বে আমরা ছিলাম, শয়তানের অধীনে ছিলাম, তার সেই কবল থেকে আমাদেরকে উদ্ধার করবার জন্য মুক্তিপণ দিতে তিনি এসেছিলেন। আর সেই মুক্তিপণ তিনি দিচ্ছেন তার ক্রুশীয় মৃত্যুর মাধ্যমে। তাই যিশুর মৃত্যু হলো তার সন্তানদের উদ্ধারার্থে মুক্তিপণ উৎসর্গ করো। তার শিষ্যরা যেন এই সত্য উপলব্ধি করে এবং তা উপলব্ধি করে তারা যেন যিশুর প্রতি ক্রমশ বিশ্বাস করে। তাই পিতার কাছে ফিরে যাওয়ার অর্থ কি? যিশু আগে আগে তার শিষ্যদেরকে জানিয়ে রাখলেন। তিনি তাদের জন্যই সেই পথে স্বর্গে যাচ্ছেন যেন তারা স্বর্গে প্রবেশ করতে পারে। শুধু তাই নয়, তিনি আবার আসবেন
এবং তার কাছে তাদের নিয়ে যাবেন, যেন তারা তার সঙ্গে চিরকাল থাকে। এখন যিশু বলেছেন কি, আমার পিতার গিয়ে অনেক বাসস্থান আছে, তাই তো? পিতার গিয়ে অনেক ঘর আছে, অনেক ঘর আছে। এর অর্থ যারা কেবল যিশুতে বিশ্বাস করে তাদের জন্য স্বর্গের গৌরবে যথেষ্ট স্থান আছে। এই মুহূর্তেও যিশু আমাদের জন্য স্থান প্রস্তুত করে চলেছেন। আজ আপনি যদি সেই যিশুকে এখনো বিশ্বাস করে না থাকেন, কিন্তু আজ যদি যিশুর এই প্রতিজ্ঞার কথা শুনছেন, তাহলে জানবেন সেই পিতার কাছে যাওয়ার দ্বারা প্রভু আপনার জন্য পথ প্রস্তুত করেছে। তাই আজই তাকে বিশ্বাস করুন এবং স্বর্গে তার সঙ্গে চিরকাল বাস করবার নিশ্চয়তা লাভ করুন। আমার অনেক সময় দুঃখ লাগে, কষ্ট হয়। অনেক খ্রিস্ট বিশ্বাসীদেরকে দেখি, না মানে শুধু যিশুকে বিশ্বাস করলে হবে, আমাকে তো ভালো জীবন যাপন করতে হবে, সৎ কাজ করতে হবে, তাহলে যদি স্বর্গে যাওয়ার নিশ্চয়তা পাই। আপনি খ্রিস্ট ধর্মের কোনো শিক্ষা পাননি, আপনি বিধর্মীদের শিক্ষার বিশ্বাস করেন। স্বর্গে যাওয়ার জন্য আর কিছুর প্রয়োজন নেই, কেবল যিশুতে বিশ্বাস। কিন্তু সেটা যেন সত্যি বিশ্বাস হয়। যদি তার সঙ্গে 1% আপনাকে সৎ কাজ করতে হতো, তাহলে কেউ আমরা স্বর্গে যেতে পারতাম না। কেবল যিশুতে বিশ্বাস। আর যে স্বর্গে আমরা যাব, সেই স্বর্গ কেমন? একটু আগে আমরা বললাম, পিতা এবং পুত্রের সান্নিধ্যে সেই ভালোবাসা, প্রেম, মহত্ব, গৌরবে পরিপূর্ণ সেই স্থান কেমন জানেন? এই পৃথিবীর মাটিতে আপনার বাড়িটা হয়তো খুব সুন্দর হতে পারে, আপনার পরিবারটা সুন্দর হতে পারে, কিন্তু স্যার যতই সুন্দর হোক না কেন, যিশু আমাদের জন্য সেই স্বর্গে যে স্থান প্রস্তুত করছে, যেখানে আমরা তার সঙ্গে এবং পিতার সঙ্গে সান্নিধ্যে সুখ ভোগ করব, সেই সুখ ভোগের সঙ্গে এই পৃথিবীর মাটিতে কোনো বাড়ি বা পরিবারের সুখ তুলনা করা যায় না। অন্যদিকে যে যিশু আমাদের জন্য স্থান প্রস্তুত করেছেন বা করছেন, সেই যিশুতে যদি আমরা ইতিমধ্যে বিশ্বাস করে থাকি, স্বর্গরাজ্যের প্রজা হয়ে থাকি, তাহলে তার সন্তান আমরা এই পৃথিবীর মাটিতে যখন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হই, বিপরীত ঘটনা ঘটে, যেগুলো আমরা আশা করি না এমন ঘটনা ঘটে, সেটা অসুস্থতা হতে পারে, দুর্ঘটনা হতে পারে, কর্মচ্যুতি হতে পারে, বিবাহ বিচ্ছেদ হতে পারে, হতে পারে অনেক কিছুই, যার মাধ্যমে সাধারণভাবে নিরুৎসাহ হওয়াটাই স্বাভাবিক, উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। কিন্তু প্রভু আজ এই বাক্যের মাধ্যমে আমাদের কাছে সেই প্রতিজ্ঞা দিয়েছে, আমরা যেন সেই প্রতিজ্ঞাকে স্মরণ করি যে তিনি আমাদের জন্য যে স্থান প্রস্তুত করেছেন এবং তার দ্বারা তার প্রতি আমরা বিশ্বস্ত জীবন যাপনে আরো বেশি শক্তি যেন লাভ করি, সেই নিশ্চয়তা থেকে কখনো যেন না সরে যায়। আমি তার সন্তান, তিনি আমার পাপের জন্য মরেছেন, আমাকে স্বর্গের প্রজা নাগরিক করেছেন এবং তিনি আমার সব সময়ের পরিত্রাতা, চিরকালের পরিত্রাতা, তার সঙ্গে আমি চিরকাল থাকবো। সেই আশীর্বাদ থেকে কেউ আমাকে বঞ্চিত করতে পারবে না। তিনি তার প্রতিজ্ঞা পূর্ণ করবেন। আসুন সেই প্রতিজ্ঞায় আস্থা রেখে তার আদেশ পালন করি, প্রার্থনা করি। ওই তো মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, প্রশংসা গৌরব করি যে আরেকটি বার প্রভু তুমি তোমার বাক্যের মাধ্যমে তোমাদের বিশ্বাসের, তোমার প্রতিজ্ঞায় আস্থা রাখার এবং তোমার আদেশ পালন করবার সেই সুযোগ দিলে। তো প্রভু, শান্তি ও সান্ত্বনা লাভের একমাত্র উৎসস্থল যে তুমি, এবং তা লাভের উপায় একমাত্র তোমাদের আস্থা স্থাপন, তোমার বাক্যে বিশ্বাস, সেই উপলব্ধিতে আমরা যেন প্রতিদিন প্রতি মুহূর্ত তোমাতে
আমাদের নিশ্চয়তা উপভোগ করি, পরিত্রাণের নিশ্চয়তা আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।